তুলসী গাছে এইভাবে ভুলেও জল অর্পণ করবেন না। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে তুলসী গাছে জল অর্পণ করেই থাকেন। কিন্তু এমনভাবে যদি ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করা হয়, হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সঠিক নিয়ম অনুযায়ী কিন্তু তুলসী গাছে জল অর্পণ করা উচিত। কিন্তু ভুল নিয়মে আপনারা যদি তুলসী গাছে জল অর্পণ করেন, তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হয় এবং দারিদ্রতা আপনার সংসারে দেখা দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই জন্য তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম অবশ্যই করে জেনে নিন। এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার আসি মূল বিষয়ে। হিন্দু বাড়িতে প্রত্যেকেরই কিন্তু তুলসী গাছ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু তুলসী গাছ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে, যেই সকল গৃহেতে তুলসী গাছ রাখা থাকে সেই সকল গৃহেতেই মা লক্ষ্মী থেকে থাকেন। এই জন্য অবশ্যই করে বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত ভালো ও মঙ্গলজনক। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ হলো পবিত্র একটি গাছ যা বাড়ির জন্য মঙ্গল নিয়ে আসে। এই জন্য আপনারাও বাড়িতে তুলসী গাছ রাখুন এবং তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়মও জানতে হবে। ভুল নিয়ম অনুযায়ী যদি তুলসী গাছে জল অর্পণ করা হয়, তাহলে কিন্তু সংসার জ্বলে পুড়ে ছারখার হবে এবং দারিদ্রতা আপনার সংসারে দেখা দেবে। এই জন্য ভুল করেও ভুল নিয়মে তুলসী গাছে জল অর্পণ করা একদমই উচিত নয়। সঠিক নিয়ম জেনে নেওয়ার পরেই কিন্তু তারপরেই তুলসী গাছে জল অর্পণ করাই উচিত। তার আগে বলি বন্ধুরা, তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ যা প্রত্যেক হিন্দু বাড়িতে যদি রাখা থাকে, তাহলে কিন্তু সংসারে অর্থ ও সৌভাগ্য বয়ে আসে। তার কারণ হচ্ছে, বাড়িতে এমন কিছু গাছ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে, এই গাছগুলি যদি বাড়িতে রাখা থাকে তাহলে কিন্তু সৌভাগ্য আসতে বাধ্য হয়। এই জন্য অবশ্যই করে বাড়ির মঙ্গলের জন্য, অর্থ সৌভাগ্যের জন্য যদি বাড়িতে আপনার সৌভাগ্য চান, তাহলে কিন্তু অবশ্যই করে এই গাছগুলি বাড়িতে রাখতে পারেন। প্রথমত তুলসী গাছ। এই পবিত্র গাছটি প্রত্যেক বাড়িতেই রাখা থাকে এবং এই গাছটি থাকার অর্থ হচ্ছে, বাড়িতে যদি বাস্তুদোষ, নেতিবাচক শক্তি থাকে, তা কিন্তু একেবারে দূর হয়ে যেতে পারে তুলসী গাছের মাধ্যমে। তার কারণ হচ্ছে, তুলসী গাছ যদি বাড়িতে রাখা থাকে তাহলে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না। এই জন্য প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ যেন রাখা থাকে। এবং দ্বিতীয় যেই গাছটি বাড়ির জন্যই মঙ্গলময় হয়, সেই গাছটিও কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে এবং যে সকল গৃহেতে থাকেন না তারা অবশ্যই করে এই গাছটি আপনার বাড়িতে আজই আনুন। ঠিকই শুনেছেন বন্ধুরা। আর সেই গাছটি হচ্ছে অপরাজিতা গাছ। যে সকল গৃহেতে নীল ফুলের অপরাজিতা গাছ রয়েছে সেই সকল গৃহেতেই সৌভাগ্য আসতে বাধ্য হয়। এই জন্য প্রত্যেক বাড়িতেই অপরাজিতা গাছ রাখা অত্যন্ত জরুরি। এবং তৃতীয় যেই গাছটি রয়েছে তা কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি শোষণ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গাছ, যা বাড়ির জন্যই মঙ্গলময় হয়। আর সেই গাছটি হচ্ছে নয়নতারা গাছ। নয়নতারা গাছ বাড়িতে থাকা মানে, নয়নতারা গাছের শিকড় বাড়ির মধ্যে থাকা মানে, আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তা কিন্তু সেই নয়নতারা গাছের মাধ্যমেই শোষণ করে নেবে। এই জন্য প্রত্যেকের বাড়িতেই যেন নয়নতারা গাছ রাখা থাকে, এটিও কিন্তু অত্যন্ত শুভ একটি গাছ। তো এবার বলি বন্ধুরা, তুলসী গাছ প্রত্যেকের বাড়িতেই থাকে এবং তুলসী গাছেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন। এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই জানতে হবে যে তুলসী গাছে জল অর্পণ করার সঠিক নিয়ম কী কী। হ্যাঁ বন্ধুরা,
ভুল নিয়মে যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং গৃহ থেকে চলে যাবে, এবং মা লক্ষ্মী গৃহ থেকে চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়িতে আসে অলক্ষ্মীর বাস। এই জন্য সংসারে যদি মঙ্গল চান তাহলে কিন্তু ভুল করেও ভুল নিয়মে তুলসী গাছে জল অর্পণ করবেন না। অবশ্যই করে সঠিক নিয়মেই তুলসী গাছে জল অর্পণ করবেন। দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং গৃহেতে সৌভাগ্য আসতে বাধ্য হবে। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, বাড়ির সদর দরজা, ঠিকই শুনেছেন, বাড়ির সদর দরজাও এমন একটি স্থান যা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। বাড়ির সামনে এই জিনিসগুলি রাখলে অবশ্যই করে নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে খুব সহজেই প্রবেশ করে। আর সেগুলি হচ্ছে, বাড়ির সামনে আপনারা যদি সদর দরজার সামনে জুতো, ঝাঁটা, নোংরা আবর্জনা এগুলি যদি ভুলেও করে রাখেন তাহলে কিন্তু আপনাদের সংসারে খুব সহজেই নেতিবাচক শক্তি বা কুশক্তি প্রবেশ করে যাবে এবং তার ফলে সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। এই জন্য ভুলেও কিন্তু বাড়ির সদর দরজা নোংরা করে রাখবেন না, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। বাড়ির সদর দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী গৃহেতে আসে, এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তো এবার চলে আসি মূল বিষয়ে, তুলসী গাছে কখন জল অর্পণ করবেন এবং কিভাবে জল অর্পণ করবেন, তার সঠিক নিয়মগুলি কী কী তা জেনে নিন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তার সঠিক নিয়মগুলি হচ্ছে কিন্তু আপনারা একদমই ভুলেও কিন্তু অশুচি অবস্থায় তুলসী গাছে জল দেবেন না। এই কাজটি যদি ভুলেও করেন তাহলে কিন্তু সংসারে দারিদ্রতা বাসা বাঁধবে এবং সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। সংসারে কিন্তু কোনোদিনও সৌভাগ্য আসবে না। এই জন্য ভুল করেও অশুচি অবস্থায় তুলসী গাছে জল অর্পণ ভুলেও করবেন না, না হলে মা লক্ষ্মী অবশ্যই করে অসন্তুষ্ট হবেন এবং গৃহত্যাগ করবেন এবং সংসারে চলে আসবে অলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আপনারা অশুচি অবস্থায় তুলসী গাছে জল অর্পণ করবেন না। আপনারা অবশ্যই করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর পূজা পাঠ করবেন। অবশ্যই করে তারপরেই তুলসী তলাতে জল অর্পণ করবেন। অশুচি অবস্থায় জল অর্পণ একদমই করতে নেই, না হলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং গৃহত্যাগ করেন। এই জন্য শুদ্ধ হয়ে আপনারা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই তুলসী গাছেই জল অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই হলো আসল কারণ আপনারা অশুচি অবস্থায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয়। এটি কিন্তু ভুল নিয়মে তুলসী গাছে জল অর্পণ করা, যার অর্থ হলো সংসারের জন্যই অমঙ্গল নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আপনারা সংসারের মঙ্গলের জন্য অবশ্যই করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরেই তারপর পূজা পাঠ করবেন এবং তুলসী তলাতে জল অর্পণ করবেন। এটাই হচ্ছে সঠিক নিয়ম। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।